পুরো গাড়ির পর গাড়ি। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ছাদে চলে এসেছি। ছাদের গাছগুলো অনেক দিন ঠিকঠাক পরিচর্যা করা হয়নি, সেই জন্য প্রলয়, গিনি, আমি সবাই মিলেই হাত লাগিয়ে দিয়েছি। আমি অতটা ভালো পারি না, যতটা ও করে ওকে দেখে দেখে কিছুটা ওকে হেল্প করার চেষ্টা করি। কারণ আমি ওই গাছে জল দেওয়া ব্যাস ওইটুকুনি। আর ওই যে বলি মাছ ধোয়া জল বা মাংস ধোয়া জল যেগুলো থাকে সেগুলো গাছের ফুলে দিলে অনেকটা সুবিধা হয়, তো গাছের উর্বরতা শক্তিটা বৃদ্ধি পায়, সেই জন্য সেটাও দেওয়ার চেষ্টা করি। এখন গিনিও হাত লাগিয়ে দিয়েছে, ওর বাবাকে হেল্প করছে। আমি কি করব তাই জিজ্ঞেস করলাম, বললাম তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আর এদিকে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো পড়ে কি অবস্থা হয়েছে, স্ট্যান্ডের তলায় এত ভর্তি হয়ে গেছে। এগুলো কি হচ্ছে বলুন তো, বর্ষার জলগুলো যত পড়ছে ছাতে পড়ে পড়ে জমা হচ্ছে। আর এখানে মিষ্টি ডেজিও আসে, সেহেতু ওই গাছের জলের সাথে ওগুলো একদম মিশে গিয়ে পুরো একদম একাকার হয়ে যাচ্ছে। মন ভরে একদম গাছের সেবা। আর এদিকে আমার জামা কাপড়গুলোও শুকুর দিয়েছি। দেখতে পাচ্ছেন এত রোদ্দুর রয়েছে, যার জন্য তাড়াতাড়ি শুকিয়েও গেছে। এবার তুলে নেব, আবার কখন না কখন বলতে গিয়ে বৃষ্টি এসে যাবে। এদিকে প্রলয়েরও কাজ অনেকটা শেষের দিকে। আর দেখুন এইখানে দেখতে পাচ্ছেন আমার যে হলুদ রঙের গোলাপটা, এটা কেমন ফিকে হয়ে গেছে। কিন্তু এই দেখতে পাচ্ছেন এগুলো সব আমার প্রিয় টব, এগুলো একদমই পরিচর্যা হয় না। কত পাতা কেটে দিয়েছো? আগের বেলা এই যে পুরো পোকা ধরে গেছে। সে ওষুধটা দাওনি? যেটা দাও দেবো এবার, কারণ এখন হাওয়াতে ওষুধ দিয়ে কোনো লাভ নেই, পুরো খালি করে দেবো, ওষুধ দিতে হবে। এই আগাছা থেকেও মেন পোকা আছে, আগাছা হয়ে গেছে না, দুদিন সময় পাইনি। এবার ওই জন্যই করলে একসাথে করতে হবে, ওই একটা একটা করে করলে হবে না। তোমার গায়ে পোকাতে উঠে গেছে, তোমার গায়ে উঠে গেছে। তুই সাবধানে খালি পায়ে এসেছিস কেন মা? যা ঘরে যা। চলুন এদিকে ও কাজগুলো করুক। গাছের পরিচর্যা করা তার মুখের কথা নয়, অনেকটা সময় লাগে, ওই জন্য আমি ভয় হাতও দিই না। এখন ওইদিকে মেয়েকে নিয়ে কাজটা করছে, আমি বরং ওদিকে রান্নাটা কিছুটা এগিয়ে নিই। আর এখানটা অ্যারেঞ্জ করতে এখন অনেকটাই সময় লাগবে, একটা যতটুকুনি পারবে করবে। এদিকে আমি চলে এসেছি, এখানে একটু মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু কাতলা মাছ ছিল ফ্রিজে, তো বার করে রেখে দিয়েছিলাম, বরফ হয়েছিল, এখন দেখছি বরফটা কেটে গেছে। একটু নুন হলুদ আর একটুখানি সাদা তেল অল্প করে মাখিয়ে নিলাম। এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আজকে একটুখানি দুধ কাতলা বানাবো। দুধ কাতলা আপনারা হয়তো বাড়িতে মাঝে মাঝেই বানিয়ে থাকবেন। এটা আমি কি পদ্ধতিতে বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটাকে মাখিয়ে মোটামুটি রেখে দিতে হবে। এটাকে না রাখলে নুনটা যদি ঠিকঠাক না ঢোকে যে কোনো মাছেই টেস্ট হবে না। আর এদিকে একটুখানি উচ্ছে আমি কেটে নিচ্ছি। আজকে একটুখানি উচ্ছে দিয়ে উচ্ছে আলু ভাজা করে দেবো, সঙ্গে আর কিছুই করব না, হালকা ফুলকা এই রান্নাটাই হয়ে যাবে। এখানে উচ্ছেগুলো কেটে নিচ্ছি। উচ্ছে কাটতে গিয়ে দেখি অর্ধেক উচ্ছে একদম পেকে একদম খারাপ হয়ে গেছে। যাকে দুখানা তবু পাওয়া গেছে, তো এই উচ্ছেটাই দেবো। আর ওখানে টমেটোটা আমি কেটে রেখে দিয়েছি, যদি মাছে দিই। এখনও ঠিক করিনি দেবো কি দেবো না। কড়াই গরম হয়ে গেছে, এবার একটুখানি সর্ষের তেল দিচ্ছি। আগে সাদা তেল মাখিয়েছিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে মাছগুলো তুলে নেবো ভেজে। বেশি কড়া করে ভাজবো না, কারণ বেশি কড়া করে যদি ভাজি সেই স্বাদটা কিন্তু ভালো হবে না। শ্যাম্পু করলি নাকি? তুই শ্যাম্পু করেছিস? তুই টাকলা হবি? চলো চলো চলো, কি টাকলা করে দি। চলো 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 চলো, না না চলো 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 চলো, গিনিকে টাকলা করে দি। আমি তোকে টাকলা করবো তো, চল আজকে পার্লারে নিয়ে গিয়ে তোকে টাকলা করে দেবো। তোর পেটটা ফুল হয়ে আছে কেন? ডোসা খেয়ে? কার? ও আচ্ছা, তুই আমার কপি করছিস? হ্যাঁ, এইটুকুনি বয়সে আমার কপি? দাঁড়া, তোর তো পাছুতে একটা দিই চট ঠাস করে।
ওই যে বাবা, আমাকে দিবি না? থ্যাংক ইউ। ওইদিকে দেখো ছিটকে পড়লো বউটা। আহারে, পেছনে সব গাড়ি দাঁড়িয়ে গেছে। এটা পুরো অ্যাক্সিডেন্ট জোন হয়ে গেছে, জানো তো? বলে যখন তখন এখানে, আমি এখানে রান্না করি, আরে ওই দিক থেকে এসেছে, আমি সেটা দেখিনি, আমি আওয়াজ পেয়ে এলাম। ওই এক মহিলা ছিল গাড়িতে, স্কুটিতে, ওই যে হোয়াইট কালারের ইয়ে পরে মহিলাটা রয়েছে, লেগেছে গো, পুরো ছিটকে পড়লো। দেখছো না কত ভিড় হয়ে গেছে ওখানে, পুরো গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে গেছে ওদিকে, প্রচন্ড কনজেস্টেড হয়ে গেছে। স্লোলি স্লোলি যদি কেউ গাড়ি না চালায়, দেখতে পাচ্ছিস মাম্মাম, ওই জন্য সাবধানে চালাতে হয় আর হেলমেট পরতে হয়, কখন কার লেগে যায়। যাকে তুই চলে আয়। ওখানে আমার বাড়ির সামনে যে অ্যাক্সিডেন্টটা হলো না, একটু আগে অ্যাম্বুলেন্স এসেছিল, কারণ মহিলাকে মনে হয় খুব ভালোই লেগেছে, তো ওখানে ওনাকে মনে নিয়ে গেল। আর ওখানে গাড়িটা, স্কুটিটাকেও মনে পাশে ওনার পরিচিত কেউ ছিল, তাকে নিয়ে গেল। ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমার, এখানে একটুখানি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি দিয়ে দিলাম। এই রান্নাটাতে না বেশি পেঁয়াজটা ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভাজা ভাজা করে নেবেন, আমিও হালকাই ভাজবো। এই যে আমার পেঁয়াজ ভাজাটা একদম হয়ে গেছে। এবার এর মধ্যে দাঁড়ান 1 চামচ ঘি দিই, 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হলে একটু গোটা জিরে, আমি যদিও এটা প্রথমেই দিই, কিন্তু আজকে ভাবলাম ভুলে যখন গেছি এইটাই পদ্ধতি, আর ঘিটা তো রান্নাটায় পড়তোই। এবার মিশিয়ে নিলে কিন্তু স্বাদটা সেই একই আসবে, অন্য আলাদা কোনো ডিফারেন্ট হবে না। তো এবার একটু আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে আমি রেখেই দিই অনেক সময়, আবার অনেক সময় টাটকাও বানিয়ে দিই। তো এখন টাটকাই বানিয়ে দিয়েছি, সেটা এখন মিক্স করে নিচ্ছি। আদার পরিমাণটা একটু বেশি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ দেবো না, এই কাশ্মীরি লঙ্কাটা আর ওই মাছ ভাজাটাতে হলুদ দিয়েছিলাম, সেটাতেই কাজ হয়ে যাবে। মোটামুটি এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ আদার কাঁচা গন্ধটা যদি থাকে তাহলে কিন্তু মাছের স্বাদ হবে না। দাঁড়ান, একটু নুনও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি দেবো হচ্ছে জল। জলের আগে অবশ্য দুধ দিতে হবে, দুধটাকে একটু মাইক্রোওয়েভে ঘুরিয়েও রেখেছিলাম। তার আগে এই টমেটোটা আমি যেটা কেটে রেখেছিলাম, দেবো কি দেবো না ভেবে ভেবে লাস্টে ডিসাইড করলাম না, টমেটোটা দিয়েই দিই, টমেটোটা দিলে স্বাদটা ভালোই হবে। তো টমেটোটা দিয়ে এখন ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। ওকে একবার চুলকে দেয়, ওকে একবার চুলকে দেয়, চুলকানো ছাড়া আর কিছু নেই বল দুজনের। কোথায় বেরোচ্ছ এখন? আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো, বেরোবো তো। ঠিক আছে, দরজাটা এমনি টেনে দাও, লক করতে হবে না। আজকে একটু সন্ধ্যেবেলা বেরোবো ভাবছি। আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এই যে মাইক্রোওয়েভে দুধটা গরম করে রেখেছিলাম, মোটামুটি ধরুন এর মধ্যে ওই 8 কাপের বেশি দুধ আছে, ছোটো কাপ হলে 1 কাপই নেবেন। এটা ভালো করে মিক্স করে দিচ্ছি, আর এটাকে এখন জলটা দেবো না, পরে জল দেবো। এই যে দুধটার সাথে পেঁয়াজটা মিশে গেলে না খুব সুন্দর স্বাদটা হয়। মোটামুটি এখন রেডি হয়ে এসেছে। এবারে 1 চামচ চিনি আমি ওপর থেকে দিচ্ছি, কারণ জানেন তো একটু যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু মাছের স্বাদটা ভালো হবে না। আর আমার কাছে এই শাহিটা ছিল না, এমনি গরম মশলাটাই ছিল, গুঁড়োটা, সেটা দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম, কারণ আপনারা তো জানেন গিনি খায় না, আর আমার কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু খাওয়া হয় না, আমি ঝাল একটু পছন্দ করি। রান্নাটা যদি একটু মুখে স্বাদ না লাগে তাহলে কীভাবে খাবো বলুন। আর এখানে একটুখানি ওই যে কাপটাতে ওই জল একটুখানি নিয়ে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর একটুখানি মনে হলো টেস্ট করে নুনটা কম, সেই নুনটাও অ্যাড করে দিয়েছি। এবার মাছের ঝোলটা ফুটে গেছে। এবার মাছের যে ইয়েটা ছিল, মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা ফুটে গেলেই একদম রেডি। এখন এই যে তেলটা ছিল ওটাও ঢেলে দিলাম মাছ ভাজার। বেশিরভাগ টাইমে মাছটা আমি এয়ার ফ্রায়ারেই ভাজার চেষ্টা করি, কিন্তু এইটা যদি আমি এয়ার ফ্রায়ারে ভাজতাম তাহলে কিন্তু মাছটা একদম স্বাদ হতো না। আর এটা একটা ভালো প্রিপারেশন, তো সেটা যদি মানে এমনি এমনি টেস্টটা যদি নষ্ট হয়ে যায় সেটা ভালো লাগবে না। কারণ আমাদের রাঁধুনিরা যেটা হয়, মানে বাড়িতে যারা রান্না করি তারাও তো কম বেশি রাঁধুনি হয়েই যায়,
তো মানে ভালো লাগাটা বাড়ির সবার যেটা ভালো লাগবে সেটাই আমাদের আগে নজরে রাখতে হয়। আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, টেস্ট করে একটু দেখলাম জিভে দিয়ে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, আর খেতেও ভালো লাগছে। এদিকে দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে গিনির ছোটবেলাকার প্রিয় খাবার। এর মধ্যে আছে খেজুর, দই, কলা, ভাত। এটাকে পুরো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এটাই দেখো এরকম হয়ে যায়, এটাকে ওকে আমি খাওয়াই। এটা ওর খুব ফেভারিট। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি বাচ্চাদের জন্য না ইয়েও অ্যাড করতে পারো, ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, যেটা ওদের জন্য অনেকটা পুষ্টি দেবে। তো আমি এভাবে ওকে খাওয়াই। আজকে ওর হঠাৎ করে ছোটোবেলার খাওয়াতে বায়না হলো, ছোটোবেলার খাওয়াতে আজকে বলে না, মাঝে মাঝে এর ওই বায়না হয়। চলে আয় তাড়াতাড়ি কাম, বিস্কুট মুখে পুড়েছে রে। দুষ্টুমি কেউ করলে না, আমি একটা খিদে পেয়েছিল যে কি খাবো, তো একটুখানি বিস্কুট বার করেছিলাম, এই যে বিস্কুটের প্যাকেটটা খুললাম, উনি চলে এসেছেন। চলে এসে কখন একটা মুখে পুড়ে দিলে হয় না। তুই খুব দুষ্টু, সবাই জেনে গেছে। তাড়াতাড়ি আয়। সবাইকে হ্যালো বল, হাই কর, হাই করে দে, হাই করে দে সবাইকে, হাই করো। সবাই তোমায় কিন্তু দেখবে, তুমি তো সবাইকে হাই করো এরকম করে। বলো কেমন আছো সবাই, কেমন আছো সবাই। চলো আমি ওকে খাইয়ে দিই। আমি একদম সিম্পল মেনু রেখেছি। ফুড স্লাইস কামড়ায় না, ওগুলো ফ্রুটসের গায়ে হয়, কিন্তু ওগুলো ভালো না, একদম ভালো না, জানিস তো। ওগুলো মানে আমাদের বার্ডস আছে তো বাড়িতে, ওদের জন্য প্রচন্ড ক্ষতিকর। উচ্ছেটা খাও, উচ্ছেটা ভালো শরীরের জন্য। শরীর না শরীর। ও আচ্ছা, দেখো না কি সুন্দর। খালি নিজের ব্যাপারে যিনি ওগুলো ইমপ্লিমেন্ট করেন, গুলে খাচ্ছে, লজ্জাও হয় না। ঠিক আছে, ওটা দিও না, ওটা ছোট পিস দাও না। খাও না, খাবো না ওটা দাও। কেন? ওটা দাও। আমি কিন্তু বড় খাবো না। খাও না রে বাবা, একটাই নাও। মেয়ে তো খেলো না, মেয়ের মাছও করা রয়েছে, যদি রাত্রির বেলা খায় তাহলে খেয়ে নেয়। মাছের ভাগ্য ভালো, গো খেতে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে গো। দুধ কাতলা এটা। এই যে তুমি একবার সে মাছের সে বানিয়েছিলে মনে আছে, যে কাজু বাদাম দিয়ে, ওইটা একবার বানিও না। কিন্তু ভেটকি মাছ ছাড়া ওটা হবে না অবশ্য। ভেটকি মাছ পেলে একবার নিয়ে এসো, তাহলে ওটা বানাবে। গিনি খাবে। তোর কি ভাল লাগে? শুধু বিরিয়ানি আর দোসা আর বড়া। খাওয়া দাওয়ার পরে আমরাও একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলার দিকটাতে ডেজি মিষ্টিকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের আর একটা নতুন ব্লগে। টাটা।